बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের স্টুডিও বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও এনএসটিভি গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল সাপ্তাহিক বাংলার 21 সাপ্তাহিক 21-এ বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এবং এনএসটিভি এসএ গোলদার ইউটিউব আমাদের চ্যানেল www.dailynewsstar.com এনএসটিভি সংবাদ শুরুতেই ইংরেজি সংবাদ যেটা দি ডেইলি নিউজ স্টার ইউনাইটেড স্টেট অফ আমেরিকানস এক্সপোর্ট ফর টেনশন টু এই যে ডেস্টিনেশন। এখন এখানে নিউ ইয়র্ক টাইমস ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ম্যানহাটন থেকে যে সংবাদপত্রটি প্রকাশিত হয়, আমি এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে 2001 সালে এবং 2018 সালে দুইবার আর কি দি ডেইলি নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের ভবন এবং অফিসটা ভিজিট করি। দি ডেইলি নিউ ইয়র্ক টাইমস এখানে প্রায় ছাপাখানা দিয়ে 20,000-এর মতো সাংবাদিক কর্মকর্তা কর্মচারী ন্যাশনাল ইন্টারন্যাশনালি ওয়ার্ক করে থাকে। দি ডেইলি নিউ ইয়র্ক টাইমস ডিসপারেট সার্চ আফটার ট্যাক্সেস floats kill at least 24, as many as 25 girls missing from camp along river. Flooded areas of Texas cloud get several more inches of rain টুডে। মোর এখানে আরেকটি যেটা খবর পড়েই আমি এটা শেষ করব। অ্যাজ দ্য ওয়াটার্স রোজ দ্য মোস্ট আর্জেন্ট অ্যালার্টস কেম ইন দ্য মিডল অফ দ্য নাইট। মাদার অফ টু রেস্কিউড campers relays their story. The girls' camp, where many children are missing, is nearly centrally old. এখনকার সংবাদপত্র দৈনিক ইত্তেফাক নিয়মিত এনএসটিভির সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শনিবার 5 জুলাই 2025। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে। পাল্টা শুল্কের বিষয়ে দুই পক্ষের বৈঠকে সিদ্ধান্ত আসেনি। সময়সীমা শেষ হচ্ছে 9 জুলাই। গাজায় যুদ্ধবিরতি হতে পারে যে কোনো সময়। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 138। বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কাজ করলে রেহাই নেই রিজভী। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে নাহি। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে পরিবেশ সৃষ্টি করুন জামাতে আমির। চালের দাম আরও বেড়েছে। আজ মিরাজদের সিরিজ রক্ষার লড়াই। ইউক্রেনে রাশিয়ার হার মানবে না চীন। জুলাই আন্দোলনে প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন মাহফুজুল। থাইল্যান্ড যেভাবে প্রধানমন্ত্রী হয়ে গেল সংস্কৃতি মন্ত্রী। থাইল্যান্ডে যেভাবে প্রধানমন্ত্রী হয়ে গেলেন সংস্কৃতি মন্ত্রী। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ক্ষোভ প্রকাশ। মানবতা বিরোধী অপরাধের বিচারে দৃশ্যমান অগ্রগতি। বহিষ্কৃত যুবদল নেতাসহ অভিযুক্তরা আত্মগোপনে। ঢাকা চট্টগ্রাম ডিজেল পাইপলাইনে তেল পরিবহন এ মাস থেকেই শুরু।
ঐতিহ্যের কাচারি ঘর, সড়কে 15 জনের মৃত্যু, আমাদের ইত্তেফাকের শিরোনাম আরো দুইটা আছে, আমি পড়ছি, পড়ে শেষ করব। পাটগ্রাম থানা ভাঙচুর, লুট ও নাশকতার মামলায় 3 জন গ্রেপ্তার। বড় ভাইয়ের উপর প্রতিশোধ নিতে ওই গৃহবধূকে নির্যাতন ও ভিডিও করেন ছোট ভাই। এটা খুবই দুঃখজনক। এটা হলো মুরাদনগরের ঘটনা। যাই হোক, এই ছিল আমার কাছে আজকে শিরোনাম। এই বিষয়ে বিস্তারিত www.dailynewsstar.com যে প্রতিষ্ঠানগুলো আমাদের এই যে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, 11টি পোস্টের 12টি স্টেশনে 1987 সাল থেকে রাষ্ট্রের অনুকূলে আমদানি রপ্তানির ওপরে সরকারি শুল্ক আহরণের কাজটা করে থাকে। 1988 সাল থেকে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F এজেন্ট। আমাদের এখানে বেনাপোল, ঢাকা, চট্টগ্রাম, সোনা মসজিদ, হিলি, বুড়িমারি, টেকনাফ, আখাউড়া, এই স্টেশনগুলোতেই আমরা মালামাল খালাসের এবং রপ্তানির স্টেক হোল্ডার হিসাবে কাজটা করে থাকি। সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। আমার এখানে আজ স্টুডিও দেখার জন্যে আমারই এই যে প্রোগ্রাম এখান থেকে দেখার জন্য ভিউয়ার্স হিসাবে এবং যে সংগৃহীত নিউজ আনোয়ার হোসেন এখানটায় উপস্থিত আছে। ক্যামেরার পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, আইটি এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং আইটি পরিচালনা করছেন। এখন হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ আমার এখানে আমার পুত্র ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে দাওরা হাদিস এবং ইফতার ওপরে আর কি এ গ্রেডে এই যে পোস্ট গ্রাজুয়েশন করা, অর্থাৎ মাওলানা টাইটেল পাস হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, গোলদার সিটি জামে মসজিদের, গোলদার সিটি জামে মসজিদ মার্কাজ মসজিদ, আমি প্রধান মোতোয়াল্লি এই গোলদার সিটি জামে মসজিদের খতিব এবং হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। এখন এখানকার আমার সেই প্রশ্ন যেটা করেছেন আর কি, এটা প্রশ্ন নয়, একটি মাসাআলা। এই যে লা মাযহাব আহলে সুন্নত আল জামাত এবং মাযহাব ভিত্তিক এই লেবাসটা কি আর কি, বিশেষ করে যারা তাবলিগ করে মসজিদে এই যে পাঞ্জেগানা নামাজটা পড়াই, পেশ ইমাম, খতিব, আল্লাহর ঘর বাইতুল মুকাররম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, মদিনা মনোয়ারা, এই জায়গাটাই আর কি আজ পর্যন্ত কিভাবে কোন লেবাসে নামাজটা আদায় হয়। লা মাযহাব অর্থাৎ আমি ছোটকালে মাদ্রাসায় পড়েছি আর কি, ওই হুজুরের থেকে শোনা আর কি। লা মাযহাব অর্থাৎ হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, যারা কোনো মাযহাবটাই মানে না আর কি, এরাই হচ্ছে এই যে লা মাযহাব। এখন যেটা হয়েছে সুন্নত আল জামাত, আহলে সুন্নত আল জামাত। তো এই জায়গাটাই আর কি আমাদের ওই সেই আহলে মাযহাব, আহলে সুন্নত আল জামাত যারা আর কি, এদের ওই পোশাকি লেবাসটা আর কি, এরা যেহেতু কোনো মাযহাব মানে না আর কি। আর তাবলিগের কথাই যেটা, সেইটাই হচ্ছে আসল মাযহাব মান্য তারাই করেন আর কি। হানাফি মাযহাবটাই হচ্ছে এর যত মসলা মাসাইল সমস্ত কিছুই হচ্ছে পাক কালাম হাদিস। এই যে পাক কালামের বাংলায় অনুবাদ, আমি এটা আমার এই চ্যানেল থেকে 30
পাড়ারই আর কি 32টা অনুষ্ঠানের মাধ্যমে বাংলায় তাফসিরটা আমি পড়েছি। বুখারী হাদিসটাও, এটা আমার এই বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাক কালাম হাদিসের ভিতরে হানাফি মাযহাবের যারা পালনকারী আর কি, এরাই হচ্ছে সুন্নি মুসলমান। সুন্নি এইবার কারা? যারা হানাফি মাযহাব মোতাবেক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের যে 34 পয়েন্ট, 33টা তো হলো, যার 11 নম্বর পয়েন্ট পাক কালাম হাদিসের আলোকেই আর কি পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালাগণ, আলেম উলামাগণ মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে, পাক কালামকে, হাদিসকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। 750 কোটি বিশ্ব মানবতা, 250 কোটি এই যে মুসলমান, এদেরকেই আর কি, যারাই এইগুলা মানে না আর কি, তারাই হচ্ছে আহলে সুন্নত আল জামাত। বাইতুল মুকাররমের বা এই কাকরাইলের মার্কাজের আর কি নিয়মতান্ত্রিক কাকরাইলে কোনো ইমাম বা খতিব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিযুক্তি ছিল না, ঐক্যবোধেও নাই। বাইতুল মুকাররমের বর্তমান যিনি খতিব, ইনি মাওলানা আব্দুল মালেক, এই জায়গাটাই আর কি উনি অস্থায়ীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি মাইনটসের মাধ্যমে নিযুক্তি পেয়েছেন। আমি গতকাল আব্দুল মালেক মহোদয়ের ওই কয়েকটি আর কি তার তাফসির মাহফিল এবং বর্ণনা যেটা শুনলাম, এতে করে উনি ওই বকশিবাজার থেকে বের হতে পারেন নাই। আর আজকে দেখলাম সুলাইমান আলাইহিস সালাম, ওনার যেটা বুরাক বা ঘোড়া ছিল আর কি, ওই ঘোড়াটার এইটা নাকি আল্লাহ তাআলার তরফ থেকে ওনার এই ঘোড়ায় চড়ে ভ্রমণ করার সময় আসরের নামাজ কাজা হয়ে যায়। তখন আর কি ওই ঘোড়াটাকে সুলাইমান আলাইহিস সালাম কতল করেন বা মেরে ফেলেন আর কি। তারপরের থেকে এইটা আব্দুল মালেক মহোদয় এখানটায় তাফসির করলেন আর কি। এই যে আমি আগে জানতাম কোরআন এবং হাদিস থেকে তাফসির করা যায়, এনার থেকে আমি অবগত হলাম আর কি মসলা মাসাইল থেকেও, ইসলামিক গল্প থেকেও তাফসির করা যায়। উনি এইটা বলতে চাচ্ছেন নামাজ কাজা হয়েছে, তাতে করে ঘোড়া মেরে ফেলা হবে কেন? এইটা হচ্ছে গুনাই কবিরা হয়েছে, এটা নাউজুবিল্লাহ। এই জায়গাটাই আর কি ওইটুক শোনার পরেই এইটা উনি ওনার বয়ানটা বন্ধ করে দেন। আমি এই 22 মিনিটের ভিতরে ইস্তেগফারও না, এখানটায় আল্লাহর নামও না, এখানটায় কোনো রকমেরই আর কি এই জায়গাটায় গীবত, শিকায়েত, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার বর্তমান যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এই এই যেটাকে এখন দেশের সবাই বলছে আর কি, এখন রাষ্ট্রের এই সরকার প্রধান হচ্ছেন, ইনি সুদের কারবারটা করতেন। তো এখানটায় আর কি ওই জায়গাটাই আমার কথা না। যখন একটা কথা বলতে হবে আর কি, একটা এই আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে নাই বিধায় আর কি এখান থেকে একটা কাজ করে ফেলেছে। এটা যদি তার জীব হত্যার গুনাহ হয়ে থাকে, হাদিস কুরআনের আলোকে এইরকম, আমি যেমন এগুলো আমার সব প্রকাশনার বই, তারপরেও নিয়ে বসে আছি কি জন্য, এইটা আর কি। তো এখান থেকে আমার যে উপস্থাপনা বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা হাফেজ কারি, আলিয়া লাইনের মাওলানা, কওমি লাইনের মাওলানা, এবং এই যে আলিয়া লাইনের মাওলানা, কওমি লাইনের মাওলানা, এই রকমটাই ছিলেন উবাইদুল হক মহোদয় আর কি। এইটা সেই 1984 সাল থেকে 2009 সাল পর্যন্ত। আর শেষ যিনি ছিলেন ইনিও এই যে হাফেজ এবং মাওলানা রুহুল আমিন মহোদয় আর কি। তো সেই জায়গার থেকে এখানে আমার এই যেটা বলার, এখানে এটা গীবত হবে কি হবে না, আমাদের রাষ্ট্রীয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানে অস্থায়ী খতিব নিয়োগের কোনো অপশনটা নাই। নিয়োগকর্তা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় আর কি। আর আমরা যেটা ছোটকাল থেকেই আমার ওই গোলদা সিটি জামে মসজিদটা ওয়াক মসজিদ, তো এখানটায় এই যে ওয়াক মসজিদ না হলে কি হয়, নামাজ হয়ে যাবে, কিন্তু জুমার দিনের জুমার নামাজ ওয়াক
করা মসজিদ ছাড়া পড়া যায় না। এবং এই যে নামাজ যারা পড়ান আর কি, এই পেশ ইমাম বা খতিব যদি স্থায়ী নিযুক্তি প্রাপ্ত না হন, সালামি সম্মানী তার সংসার চলার ব্যবস্থা কমিটি বা রাষ্ট্র যদি করে না দেন আর কি, ওই রকম নিয়োগটা ওখানে দিলে, এখানে এই যে আব্দুল মালেক মহোদয় এখানে অস্থায়ীভাবে ধর্ম সচিব খালিদ হোসেন বললেন আর কি, আমি উনাকে বসিয়ে দিয়েছি রুহুল আমিনকে হটিয়ে, খুব প্রাউডলি বলছে আর কি। এইটাই খালিদ সাহেবও এখানে থাকার যোগ্য নন। খালিদ সাহেব আপনিও এখান থেকে চলে যান। 1986 সাল থেকে আমি কাকরাইল এবং এই যে বাইতুল মুকাররমের নিয়মিত মুসল্লি। এই জায়গাটায় খালিদ হোসেন সাহেব আপনাকে কে নিয়োগকর্তা বানিয়েছে? আমি একজন মুসল্লি হিসাবে আপনি এই কাজটা মোটেই ভালো করেন নাই, আপনি এখান থেকে চলে যান। তো এই জায়গাটাই সেই লোকটাই বলছে আর কি, আমি আব্দুল মালেককে বসিয়েছি। আব্দুল মালেক মহোদয়কে আমি অনুরোধ করছি, যেহেতু জাতীয় মসজিদ, এখানে নিয়মতান্ত্রিক নিয়মিত ধর্ম মন্ত্রণালয় কর্তৃক, ধর্ম সচিব কর্তৃক এই মিটিংয়ের মাধ্যমে, মাইনটসের মাধ্যমে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছাড়া একেবারেই নিয়মিত অর্থাৎ রেগুলার হিসাবে যদি নিয়োগ প্রাপ্ত না হন, তিনি কোনো বেতন নিতে পারবেন না। কিন্তু আব্দুল মালেক মহোদয় প্রধান উপদেষ্টার সমমানের 1,83,000 টাকা সম্মানী নিচ্ছেন। আর আব্দুল মালেক মহোদয় আপনাকে নিয়ে, আপনার ছবিটা নিয়ে এখানে গতকাল এবং আজকে দিয়ে আমি দেখেছি 900 এই সকল ছেলেপিলে, এরা কোনো মাওলানা না, এরা কোনো মৌলবী না, এরা কোনো আরবির জ্ঞান নাই। এবং এখানে যারা আর কি আপনার ওপরে বলছেন বিরাট মাওলানা, অনেক পাস, বড় পাস, হাফিজিহুল্লাহ, এরা সকলেই হইল বৈষম্য, অর্থাৎ ওই লামাজাব, অর্থাৎ আহলে সুন্নত আল জামাত। আমি 35 বছর পীর মুরিদি করি। আমার পীর সাহেব হুজুর হজরত মাওলানা সৈয়দ শামসুর রহমান মরহুম আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি এই যে পীরের কাজটাই করি। এই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এই নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা, হজ, জাকাত ইত্যাদির ওপরে আমি এই যে বিশ্বব্যাপী আমি ইস্তেগফার, দোয়া, আল্লাহ আল্লাহ জিকিরের কাজটা করি। আব্দুল মালেক মহোদয় প্রমাণের দায়িত্ব এটা হচ্ছে, আপনি যেহেতু নিযুক্তি নিয়েছেন, আপনি এখন ওখানকার বাইতুল মুকাররমের বাদী হয়ে গেছেন, আপনাকেই প্রমাণ করতে হবে। এবং ওই ইউটিউব থেকে এইগুলো ছবিগুলো সহ আর কি, এখানে কোনো বয়ান নাই, বক্তৃতা নাই, তাফসির নাই, এখানে পাক কালামের অনুবাদ নাই, মসলা মাসাইল নাই, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের কথা নাই, এর ওপরে কোনো বয়ানটা নাই। মাওলানা আব্দুল মালেক মহোদয়, আপনারই দায়িত্ব আর কি, হয় এখান থেকে সরে যেয়ে যোগ্য লোককে স্থান করে দেওয়া, আর তা না হলে গীবত হচ্ছে। আপনার থেকে এই দামি মাওলানা নাকি এই বিশ্বে আর নাই, এই সাবকন্টিনেন্টে নাই। মসজিদের, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এই জায়গাটায় খতিব হতে গেলে সকল যোগ্যতা সহ আল্লাহওয়ালা হতে হবে, লেবাসটা থাকতে হবে আল্লাহর ঘর কাবা শরীফের মতো, পায়জামা পাঞ্জাবি, জুব্বা টুপি, পাগড়ি, পর্দার রুমাল, আশা বা লাঠি। আমার এখান থেকে বাইতুল মুকাররমের আর একটি খবরের উপস্থাপনা। বাইতুল মুকাররমের পূর্ব গেটটা, মতিঝিলের দিকের গেটটা ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহাদয় সাফসুতরা করে, এই যে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই দায়িত্বটা আপনি পালন করেন। আপনারা তো সবাই এখন এই যে জামাতের বৈষম্য অফিসার, আপনাদের সুন্নত নাই, আপনাদের দাড়ি নাই, আপনাদের টুপি নাই, আপনাদের নামটাও সুন্দর করে বলেন না। তো এই জায়গাটাই বাইতুল মুকাররমের ডিজি মহাদয়, আপনিও অস্থায়ী। এই জায়গাটাই আমাদের এই যে বাইতুল মুকাররম, আমি মুসল্লি হিসেবে বলছি, আমার সাথে আরো কতিপয় মুসল্লি, আপনাদেরও কি এটা কি এই যে বাইতুল মুকাররমের গেট সাফসুতরা পরিষ্কার হোক, এটা কি আপনারা চান না? 100%। এই জায়গাটাই আর কি আমি এই ডিজি মহাদয় বরাবর উপস্থাপন করলাম। আর ডিজি মহাদয়, আপনারই দায়িত্ব, আপনি এখানে অস্থায়ী না স্থায়ী, আপনি কি নিয়োগ পেয়েছেন না বসে গেছেন? যেটাই করেন না কেন, 18 কোটি মানুষের মধ্যে এখানে প্রায় 17 কোটি মুসলমান, 17 কোটি মুসল্লি এই যে এই বাইতুল মুকাররমের এখানকার
যে আমাদের জাতীয় মসজিদের আর কি, এই 18-17 কোটি কেন বলছি, এমন কোন পরিবার নাই যে ওই পরিবারের দাদা পরদাদা তারপরের পরদাদা এই রকমটা করে বাইতুল মুকাররমে অন্তত সেই 1958 সাল থেকে এই পর্যন্ত একবার একটা পরিবারের কর্তা মুরব্বী নামাজ পড়ে নাই। এই জন্য আর কি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানে 17 কোটি মুসলমানের আর কি। এখান থেকে এখনকার যে প্রোগ্রাম 1971 মুক্তিযুদ্ধ, এখানে একটি উপস্থাপনায় আমি করব, সেটি হচ্ছে বঙ্গবন্ধু যখন 7ই মার্চ 1971 ঘোষণা দিলেন স্বাধীনতার, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন আর কি সেই প্রথম চট্টগ্রাম থেকে হান্নান শাহ, পরবর্তীতে আর কি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাটা দেন। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আজ আমাদের এখানে পীর মুরিদির অনুষ্ঠানটা খুবই সংক্ষেপ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। কোভিড ডেঙ্গু সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।